আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সুন্দর আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এটা একটু জাল রেসিপি হবে। আসলে সব সময় কিন্তু এক রকমের নাস্তা খাওয়া সবার পক্ষে সম্ভব হয় না, সবাই রুচিও কুলায় না। তো এই যে দেখতেছেন কত বড় একটা পাউরুটি নিয়ে আসছে, একদমই বস্তার মতো। তো এই পাউরুটি তো এক রকমের খাওয়া যায় না। সকালবেলা খেয়েছিল দুধের সাথে, এবার কেউ খেয়েছে আবার চায়ের সাথে। তো বিকালবেলা চলে আসলাম একটু জাল করে একটা রেসিপি তৈরি করে দিই, তাহলে সবাই খুব মজা করে খাবে। সেই জন্য এখানে নিলাম আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। কাঁচামরিচটা একটু ফেকে গেছে, সমস্যা নাই। টমেটো সস, তারপরে এখানে হলুদের গুঁড়ো আর নিয়েছি জিরা গুঁড়ো, লবণ, কর্নফ্লাওয়ার আর কিছুটা বেসন নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। এবার সবগুলোই উপকরণ আমি একসাথে হাত দিয়ে ডলে মিক্স করে নেব। লবণ আর পেঁয়াজটা একটু ভালো করে মিক্স করে মরিচটাও দিয়ে দিলাম। একে একে সব মশলাটা দিয়ে দিলাম। তো সবগুলি মশলা একসাথে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। তো ভালো করে এভাবে একটা চড়ানো পাত্রের মধ্যে মেখে নিলে আসলে পাউরুটি পিসগুলি বড়, তো সেগুলিকে একটু মিক্স করতে সুবিধা হবে। সেজন্যই আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তো সব কিছু উপকরণ রেডি করে নিয়ে এবার চুলায় চলে আসলাম। চুলায় এসে কড়াই বসিয়ে দিয়ে একটু গরম করে নিয়ে তারপর তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসছে। এবারে এক এক করে পাউরুটিগুলিকে ডিমের সাহায্যে, ব্যাটারের সাহায্যে একটু ভালো করে মিক্স করে নিয়ে এবার তেলের মধ্যে ভেজে নেব। তো এই কাজটা করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলে এগুলাকে ভেজে নেওয়া যায়। আর আমি এদিকে এক পিস বসিয়ে দিয়ে আরেকটাকেও রেডি করে নিতেছি। আমি কিন্তু এক্ষেত্রে চুলার আঁচ একেবারেই কম করে রেখেছি, যাতে পুড়ে না যায়, একসাথে সুন্দর করে যাতে এপিট ওপিট হয়ে যায়। তো আমার একটা ফিট হয়ে গেছে, একটু বেশি লাল হয়ে গেছে, সমস্যা নাই, পুড়ে তো যায় নাই। তো যাই হোক, আমি একটা একটা করে সবগুলোকে এবার সুন্দর করে ছেঁকে নেব, তেলের মধ্যে ভেজে নেব। তো আমার আরেকটু তেলের প্রয়োজন হয়েছে, তো আরেকটু তেলও আমি দিয়ে দিলাম কড়াইতে। আরেকটু তেল দিয়ে এর মাঝে আমি আরও একটা পিস ভেজে করে নিতে পারছি। এপিট ওপিট করে আসলে সুন্দর করে ভাজতে হবে। সুন্দর করে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। অনেক বেশি হাইটে ভাজা যাবে না, একটু লো আঁচে ভাজলে অনেক সুন্দর হয়। তো আমি আরও একটু তেল দিয়ে আরও একটা পিস সুন্দর করে ভেজে নিতেছি। তো একে একে আমার সবগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলিকে নিয়ে আসছি। মাঝখান দিয়ে একটু কেটে সুন্দর হওয়ার জন্য, বাচ্চাদের সামনে দিলে যাতে অনেক সুন্দর দেখে মজা করে খেয়ে নেয়, সেজন্য একটু সৌন্দর্যের জন্য মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর প্লেটটাকে